লিঙ্গ পুরুষের রিপ্রোডাক্টিভ অর্গান। লিঙ্গের প্রধান কাজ শরীর থেকে প্রস্রাব বহন করা, শুক্রাণু বহন করা। লিঙ্গের মাথার অগ্রভাগে যেখান থেকে প্রস্রাব ও বীর্য বের হয় তাকে মেটাস বলে। লিঙ্গের ভিতরে 3টি টিউব থাকে, এদের একটিকে মূত্রনালী বলে। মূত্রনালী ফাঁপা হয়। মূত্রনালী মূত্রাশয় থেকে প্রস্রাবকে লিঙ্গের মাধ্যমে আপনার শরীর থেকে বের করে। আর অন্য দুটি টিউবকে কর্পোরা ক্যাভার্নোসা বলে। এই টিউবগুলো নরম স্পঞ্জির মতো হয়। নরম স্পঞ্জি টিউবে রক্তপ্রবাহ বেড়ে গেলে আপনার লিঙ্গ শক্ত হয়, খাড়া হয়। এবার আসুন দেখি বীর্যপাত কি। আপনি যখন যৌন উত্তেজিত হন তখন ভ্যাস ডিফারেন্স নামক টিউব অন্ডকোষ থেকে শুক্রাণুকে মূত্রনালীর পিছনের দিকে চেপে ধরে। সেমিনাল ভেসিকেল সেখানে তরল নির্গত করে। মূত্রনালী শুক্রাণু ও তরল মিশ্রণের চাপ অনুভব করে। তখন মেরুদণ্ড আপনার লিঙ্গের গোড়ার টিস্যুতে সিগন্যাল প্রেরণ করে, যা আপনার ক্লাইম্যাক্সের সাথে সাথে লিঙ্গ থেকে বীর্য বের করতে বাধ্য করে। মানুষের লিঙ্গ কতক্ষণ শক্ত থাকে? একজন পুরুষের লিঙ্গ উত্থান কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ইরেকশন কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে একজন ব্যক্তির যৌন মিলনের সময় বীর্যপাতের আগে লিঙ্গ উত্থান প্রায় 7 মিনিটের মতো থাকে। এই লিঙ্গ উত্থান কতক্ষণ স্থায়ী হবে তা বেশ কয়েকটি কারণের উপর নির্ভর করে, যেমন বয়স, ওষুধ, স্ট্রেস, অ্যালকোহলযুক্ত পানীয়। এগুলো ইরেকশনকে প্রভাবিত করে। আবার অনেক সময় আপনার লিঙ্গ 4 ঘন্টার বেশি খাড়া থাকতে পারে। এই কন্ডিশনকে প্রিয়াপিজম বলে। প্রিয়াপিজম হলে আপনার লিঙ্গ খাড়া থাকলেও লিঙ্গের ডগা নরম থাকে। আপনার লিঙ্গ যদি 4 ঘন্টার বেশি খাড়া থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।